এক নবীর রাজত্ব, যেখানে মানুষ পশু পাখি এমনকি জিনেরও ছিল তার অধীনে। কিন্তু হঠাৎ একদিন কিছু জিন বিদ্রোহ করল। তারা চাইছিল না আর নবী সুলাইমান আলাইসাল্লামের শাসন মানতে। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে ছিল বিদ্রোহী জিনদের অগ্নিবল, আর একদিকে আল্লাহর প্রেরিত নবীর অসাধারণ ক্ষমতা। কে জিতল? চলুন শুনি সেই শিহরণ জাগানো কাহিনী। নবী সুলাইমান আলাইসাল্লাম ছিলেন এক ব্যতিক্রমী নবী। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যার কোনো নবীকে দেওয়া হয়নি। তিনি জিন, পশু পাখি এবং বাতাসকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি জিনদের দিয়ে বিশাল প্রাসাদ, সুউচ্চ মিনার ও গুপ্তধনের খোঁজ করাতেন। আল্লাহ এই বিষয়ে পবিত্র কোরআনে বলেন, আর আমি সুলাইমানের জন্য বায়ুকে বশীভূত করেছিলাম এবং সেই সাথে কিছু জিনকেও করেছিলাম যারা তার সামনে কাজ করত। সূরা সাবা আয়াত 12-13। এখন প্রশ্ন হলো, সব জিন কি তার শাসন মানতে চাইতো? সময়ের সাথে সাথে কিছু জিন মনে করলো, আমরা কেন একজন মানুষের শাসন মেনে চলব? তাদের নেতা ছিল একজন দানবাকৃতির জিন, যার শরীর ছিল আগুনের মতো লাল। সে বলল, নবী সুলাইমান আলাইসাল্লাম আমাদের দিয়ে কাজ করান, কিন্তু আমরা শয়তানের বংশধর, আমরা কি মানুষের গোলাম হব? বিদ্রোহীদের গোপন পরিকল্পনা চলতে থাকলো। এক অন্ধকার রাতে বিদ্রোহী জিনদের দল সুলাইমান আলাইসাল্লামের রাজত্বের কিছু অংশ আক্রমণ করলো। কিছু জিন আকাশ থেকে আগুন নিক্ষেপ করলো, কিছু জিন ঝড়ের মতো ধূলিঝড় তৈরি করলো, কিছু জিন আবার বিদ্যুতের গতিতে আঘাত আনতে লাগলো। সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পারলেন বিদ্রোহীদের শাস্তি দেওয়া অতি জরুরি। তিনি তার বাহিনীকে প্রস্তুত করলেন। মানুষের এক বিশাল বাহিনী, বিশেষভাবে প্রশিক্ষিত পশু পাখি, নেককার জিনদের দল, যারা কিনা সুলাইমান নবীর পক্ষে ছিল। যুদ্ধের ময়দানে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হলো। জিনদের আগুনের গোলা আকাশে উঠতে লাগলো, ঝড়ের মতো গতিতে আঘাত আনলো বিদ্রোহী দল। সুলাইমান আলাইসাল্লামের পক্ষের পাখিরা তাদের আক্রমণ প্রতিহত করল। নবী সুলাইমান আলাইসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, তুমি বাতাস ও জিনকে আমার অধীন করেছ, আমাকে তাদের দমন করার শক্তি দাও। ঠিক সেই মুহূর্তে প্রবল বাতাস বইতে শুরু করলো। বিদ্রোহী জিনদের অনেকেই বাতাসের জ্বরে উড়ে গেল। যুদ্ধ চলল দীর্ঘ সময়। একে একে বিদ্রোহী জিনেরা দুর্বল হয়ে পড়ল। অবশেষে সুলাইমান আলাইসাল্লাম ঘোষণা করলেন, বিদ্রোহীদের বন্দী করো। অনেক বিদ্রোহী জিনকে লোহার শিকলে বেঁধে ফেলা হলো, কিছু জিনকে গভীর সমুদ্রে বন্দী করা হলো, কিছু জিনকে পাহাড়ের গুহায় আটকে দেওয়া হলো, যেখানে কিয়ামত পর্যন্ত তারা বন্দী থাকবে। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, আর কিছু শয়তানকে আমি সুলাইমান আলাইসাল্লামের জন্য বশীভূত করেছিলাম, আর কিছু আমি শিকলে বেঁধে রেখেছিলাম। সূরা আল আম্বিয়া আয়াত 82। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর বিধান যারা অমান্য করে তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়। সত্যের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তারা কখনোই সফল হতে পারে না। আল্লাহর নবীদের অনুসরণ করলে শান্তি ও সফলতা আসে। এখানে কিছু প্রশ্ন আজও মনের গভীরে উকি মারে। আজও কি গভীর সমুদ্রে তারা বন্দী আছে? পাহাড়ের গুহায় কি তাদের আত্মচিৎকার শোনা যায়? কিয়ামতের দিন কি তারা মুক্তি পাবে? একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। মহান আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।